সেই দিন ছিল এপ্রিলের 10 তারিখ 1912 সাল। সারা পৃথিবীতে তখন একটা অসাধারণ জাহাজের গল্প নিয়ে মেতেছিল। সেটার নাম ছিল টাইটানিক। সেদিন সমুদ্র পাড়ি দেবে বলে টাইটানিক যাত্রার জন্য যাবে ইংল্যান্ড থেকে সুদূর আমেরিকায়। পত্রপত্রিকায় টাইটানিককে নিয়ে খবর ছাপলো দ্য ওয়ার্ল্ড শিপ। সেখানে বলা হয়েছিল টাইটানিক শুধু জাহাজ নয়, যেন রীতিমতো ভাসমান প্রাসাদ। টাইটানিকে অনেক কিছু ছিল, যেমন রেস্টুরেন্ট, পোস্ট অফিস, এমনকি একটি জিমও। টাইটানিক ছিল সর্বকালের সেরা বিশাল জাহাজ। জাহাজটি আয়তনে ছিল 4টি শহরের সমান আর উচ্চতা প্রায় 11 তলা বিল্ডিংয়ের সমান। জাহাজটির সবচেয়ে দারুণ যে ব্যাপারটি ছিল সেটি হলো এটিকে বলা হতো সবচেয়ে নিরাপদ জাহাজ। অর্থাৎ এটি এমন একটি জাহাজ যা কখনো ডুববে না। কেন ডুববে না? কারণ সব জাহাজে একটি তলদেশ থাকে এবং এর ছিল দুটি, একটির ভিতর আরেকটি। টাইটানিকের সবচেয়ে নিচের অংশটি 16টি ভাগে বিভক্ত ছিল। সেগুলো ছিল পানিরোধক কক্ষ। টাইটানিকের কিন্তু আরেকটা নামও ছিল, দ্য রিচ ম্যান স্পেশাল। কারণ এখানে অনেক ধনী লোক টাইটানিকে চড়েছিল যাত্রা করবে বলে। তাদের কেউ কেউ বিশ্বের এমন ধনী ছিল যে তাদের একটি টিকিটের দাম সে জাহাজের একজন নাবিকের সারা জীবন বেতনের সমান। তবে সেখানে সবাই যে ধনী ছিল তা নয়। এমন যাত্রী ছিল যাদের আয় ছিল খুবই কম। তারা নিছক ভ্রমণ বিলাসীদের জন্য সেখানে যায়নি, বরং তারা আমেরিকা যাচ্ছিল নিজেদের থাকার জন্য আশ্রয় খুঁজতে। এক সময় সেই আনন্দঘন মুহূর্তটি এলো। টাইটানিক একেবারে তৈরি যাত্রার জন্য। তখন বন্দরে ছিল দারুণ ভিড়। কেউ পতাকা নাড়াচ্ছে, কেউ ব্যান্ডের বাদ্য বাজাচ্ছে। যাত্রীরা সবাই জাহাজের ডেকে এসে হাত নেড়ে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের বিদায় জানাচ্ছে। জাহাজের ইঞ্জিন গর্জে উঠল। ধীরে ধীরে জাহাজ বন্দর ছাড়তে লাগলো। সমুদ্রের বুকে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করলো। কিন্তু তখনও কেউ জানতে পারল না এটি ছিল টাইটানিকের শেষ যাত্রা। এটি ছিল টাইটানিকের প্রথম এবং শেষ যাত্রা। সেদিন ছিল এপ্রিলের 14 তারিখ 1912 সাল। কানাডার উপকূল ছাড়িয়ে আরও দূরে সে ভেসে চলছিল হিমশীতল জলের বুক ছিঁড়ে। থেকে একজন জাহাজের কর্মচারী সবসময় সমুদ্রের দিকে চোখ রাখেন বিপদের আশঙ্কায়। আর ব্যাপারটা তারও চোখ এড়ালো না। সে দেখতে পেল অন্ধকারের বুক চিরে কি যেন একটা আসছে। হঠাৎ সে খেয়াল করলো, আরে এটা তো একটা বরফের পাহাড়, আর টাইটানিক ঠিক সেদিকেই মুখ করে ভেসে চলেছে। সে দ্রুত অ্যালার্ম বাজাতে লাগলো আর জোরে জোরে চেঁচাতে লাগলো, আইসবার্গ একেবারে সামনে, সাবধান সাবধান। জাহাজের ক্যাপ্টেন, কর্মচারী সবাই একযোগে জাহাজটিকে ঘোরানোর চেষ্টা করলো যেন জাহাজটি আইসবার্গের সঙ্গে ধাক্কা না খায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিশাল বড় বরফের পাহাড় একেবারে জাহাজের ঘা ঘেঁষে চলে গেল। ছোটোখাটো একটা ধাক্কা, কিছু একটা ঘষতে যাওয়ার শব্দ, কিন্তু সেটাও তেমন জোরালো ছিল না। জাহাজের অনেক যাত্রী তো বুঝতেই পারল না কি হয়েছে। আইসবার্গের সাথে ধাক্কায় জাহাজটি বেশ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব দ্রুত সমুদ্রে পানি ঢুকে যাচ্ছে। 5টা বায়ুরোধী কক্ষ ইতিমধ্যে পানিতে ভরে গেছে। নিঃসন্দেহে এটা বেশ ভয়াবহ ব্যাপার। এখন আর কিছু করার নেই। যদিও শুনতে সবার অবিশ্বাস্য লাগবে, কিন্তু এটাই বাস্তব। টাইটানিক ডুবতে চলেছে। জাহাজের ক্যাপ্টেন সবাইকে আদেশ দিলেন যাত্রীদের জাগিয়ে তুলতে, রেডিওতে অন্যান্য জাহাজের কাছে সাহায্য চাইতে, আর যে কটা লাইফবোট আছে সেগুলো রেডি করতে। ক্যাপ্টেন সত্যি ভয় পেয়ে গেলেন। তিনি জানেন জাহাজে এখন 2227 জন লোক আছে, আর লাইফবোট জীবন বাঁচাতে পারবে মাত্র 1100 জনের। জাহাজের যাত্রীরা কিন্তু এটা জানেন না। তাদের কেউ কেউ কী ঘটেছে সেটা দেখার জন্য জাহাজের ডেকে এলেন। উল্টো তারা নানান বিষয় নিয়ে হাসাহাসি ও ঠাট্টা করতে লাগলো। যদিও অনেকেই সতর্কতাভাবে লাইফবোট জ্যাকেট পরেছিল, কিন্তু তারা মোটেও চিন্তিত ছিল না। তারা জানে এই মুহূর্তে তারা এমন একটা জাহাজে আছে যেটা কখনো ডুববে না।
তাড়াতাড়ি লাইফ বোর্ডে চেপে বসুন। জাহাজের নাবিকেরা যাত্রীদের নির্দেশ দিতে লাগলো, আগে মহিলারা আর বাচ্চারা বেটে চড়ুন, পরে জায়গা খালি থাকলে পুরুষেরা চড়বেন। ছোট নৌকাগুলোর বদলে তাদের কাছে বড় জাহাজটাই অনেক নিরাপদ বলে মনে হতে লাগলো। কিন্তু নাবিকেরা তাড়া দিচ্ছে বুটে চড়ার জন্য, তারা তো আসলে জানেন সত্যিটা কী ঘটেছে। দুঃখজনক হলেও একথা সত্য, সেখানে এমন কিছু গরিব যাত্রী ছিল যারা লাইফ বোটে ওঠার ঠাঁই পেল না। এছাড়া তাদের রুমগুলো জাহাজের এত নিচে ছিল যে তাদের উদ্ধার করা হিমশিম খাওয়ার ব্যাপার হয়ে দাঁড়ালো জাহাজের কর্মচারীদের। কোনো যাত্রী নিজেরাই বাঁচার রাস্তা খুঁজে নিতে লাগলো, কেউ সাহায্যের আশায় চুপ করে বসে অপেক্ষা করতে লাগলো। রেডিও রুম থেকে ক্রমাগত সাহায্যের জন্য আবেদন জানানো হতে লাগলো। কয়েকটা জাহাজ যদিও উত্তর দিকে ছিল, কিন্তু তারা অনেক দূরে, অনেক মাইল দূরে। আবার অন্যদিকে টাইটানিকে অবস্থান করা বাদ্যবাজিয়েরা সুন্দর সুন্দর সুর বাজিয়ে অনেকের মন প্রফুল্ল করে রাখার চেষ্টা করছিল, কিন্তু এবার অনেকেই ভীত হয়ে ছোটাছুটি করতে লাগলো। তাদের পায়ের আওয়াজে ডেক কাঁপতে লাগলো। জাহাজ একটু একটু করে কাঁপতে শুরু করলো। নিচের বায়ুরোধী কক্ষগুলো ইতিমধ্যে অনেকখানি পানিতে ভরে গেছে। জাহাজের লাইফবোট বাকি রইল মাত্র 2টি, আর মানুষ রইল শয়ে শয়ে। এক বৃদ্ধ দম্পতি একে অপরকে ছেড়ে যেতে চাইল না। এক লোক তো সবচেয়ে সেরা জামাটা পরে বসে থাকলেন, বললেন, মরতে যেহেতু হবে তাহলে ভদ্রলোকের মতোই মরব। আবার কেউ কেউ আতঙ্কে বরফ জলে লাফ দিতে শুরু করলো। জাহাজের বাদ্যবাজিয়েরা তখন তাদের সুর